نحمده ونصلي على رسوله الكريم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما جاءتهم البينات صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أما المعز الحاضرين الكرام، আজকের মাহফিল সম্পর্কে আপনাকে অবগত করানোর এমন প্রয়োজন সবাই জানিয়াও ইনশাল্লাহ হাজির। মওদুদিবাদ বলতে এক আল্লাহর বান্দা, না জেনারেল বড় শিক্ষিত, না আলিম, আল্লাহর বান্দায় তার মন গড়া কিছু বস্তু হলো ইসলামের নামে প্রচার এবং প্রসারের লাগে আল্লাহ জানেন কি লাগে প্রত্যেকটা মানুষ হল গড়ল, আর মানুষের সাজা সুজা মানুষের ইসলামের নাম নিয়া ইসলাম ধ্বংসকারী মতবাদ হল মানুষের হইয়া মানুষের ঈমান হরণ করছে। এই মতবাদের নাম মওদুদি মতবাদ, মওদুদিবাদ। এই মতবাদও হযরতে আদম আলাইহিস সালাম তকিয়া আরম্ভ করিয়া হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম, শেষ পর্যন্ত আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দিন ধ্বংসী কটাক্ষ আল্লাহর বান্দা করে, আর ওটার নাম দিন, ঈমান, ইসলাম। তো তাও শেষ না, আল্লাহর বান্দায় কোরআনে পাকের মাঝে সন্দেহ কিলা হারাই যায় যে কোরআন ভুল আছে, ও কথা কিলা হারাই যায়, এইটার অপচেষ্টা, হাদিস ধ্বংস করার অপচেষ্টা, ফিকহ শাস্ত্র মাসলা মাসাইলের কিতাব ধ্বংস করার প্রচেষ্টা, আলিম উলামা মশায়েখ পীর মশায়েখ, এমনকি এই ভারত দিন রক্ষাকারী মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নাম ধরি ধরি, হযরত ইসমাইল শহীদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নাম ধরিয়া এই ধরনের আল্লাহর বান্দার কটাক্ষ করুন। আলিম উলামা, আল্লাহর বান্দার কাছে মাদ্রাসা তালিম নাই, খানকাত ওয়ালি নাই, 100 বছর কোন রকম কোরআনের মানা ঠিক আছে, আর 100 বছর পর থাকিয়া কোরআনের 4 ভাগের 3 ভাগ মানা ধ্বংস হয়ে গেছে। আর যেটা ফিকহ শাস্ত্র আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, তালাক থেকে আরম্ভ করিয়া ব্যবসা বাণিজ্যর যত মাসলার কিতাব যেটা বেটা কইলে
हिदाया बेदाया का जमाना नहीं, ये शामी आलमगिरी का जमाना नहीं। ये किताबर जुग নাই বাদে কয় ইটার কিতাব পড়িয়া তোমরা যে দিন মনে করিয়া যাইবাই, হাসরের দিন ঠেকিবাই, এটার খুঁটার খুঁটো ধরিয়া নাজাত পাইতায় না, তারা সকল কি একলগে দুজকে যাইবে। কতটা করি হাদিসের ব্যাপারে বাড়তি বাড়তি কথা কথা আলো করি। জনাব মওদুদী সাহেবের উক্তি মুহাদ্দিসিনে কেরামে যে হাদিস ঠিক ওটি এটা বুঝবার লাগি যে আইন কানুন উসুল তৈয়ার করছে, এটা প্রাচীন যুগের আজে বাজে কথা। হাদিস রয়েছে নাই, আরো আগে এক টুকরা হইলাম, এখন আর কোরআন রয়েছে, বিদায় কোরআন। আল্লাহর বন্দার অনেক কৌশল হয়েছে, দুই এক জায়গা নাই। এমনকি কোন সাহাবি যাই কোরআনে পাকর দুইটা সূরা অস্বীকার করতে মানতাম। এতে হানফি মযহাবের সবচেয়ে বড় কান্ডারি যে সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এমন তালে আল্লাহর বন্দায় এই কথাটা কইছে, আপনার আলোকপাত কইছে না। আমি এই কথাটা এর কারণে কইতাম চাইয়ার যে যদি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে পাকের দুইটা সূরা যে মানতা না, এটা যদি প্রমাণিত হয়, তাহলে ইসলাম দুশ্মন অর্থাৎ ইহুদ নাসারা হলে এই কথার সুযোগ পাইব যে কোরআনের বোধ বস্তু মনে হয় বার হইয়া গেছে গিয়া, আর কোরআন বোধটা আইয়া কোরআনের ভিতরে হামাই গেছে, এটা কইবার শক্তি পাইব, সুযোগ পাইব দিন বেঈমান হলে। কইয়া কইতে আল্লামা বাকিলানি আল্লামা নববী এইটার ওলা ওলা উত্তর দিছে কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা কথা কইছেন না, তান ইলা মত আসিল না, ওটা কইছেন। একবার দেখে মওদুদী সাহেব কইতরা তাই তাই যত হোক আসলে আব্দুল্লাহ ইবনে মাসউদ এই দুই সূরা কোরআন শরীফের মানতা না। কথা কি বাইরেছে বাবা, হল বুদ্ধিমান হুঁশিয়ার বিচারক বা এগুলোর সামনে কথাটা ছাড়লাম, পড়ানো কই না। আমার শপথ লাগে আজকে কিছু বুঝলাম মানুষ কেমন দেখিয়া কথা কইলে সামনে কই। আগে কি কইছে আব্দুল্লাহ ইবনে মাসউদে যদি দুইটা সূরা অস্বীকার করিয়া থাকেন, তাহলে ইহুদ নাসারা সুযোগ পাইব এই কথা কোয়ার যে কোরআন নাই বস্তু কোরআনও হামাইছে, আর কোরআনের বোধ বস্তু বার হয়ে গেছে। কিন্তু বাজে টাইম প্রমাণিত কি করছেন মওদুদী সাহেব, আব্দুল্লাহ ইবনে মাসউদের দুই সূরা মানতানি না মানতানা কিতা কইছেন, মানতা না, তাহলে আল্লাহর বান্দায় পথ দেখাইয়া দিছেন না দিছেন না। এইটার মিশাল আমরা গ্রাম্য একটা কথা কইলে বাংলা বুঝু আইব, কিছু ডং দিয়া মামা হুড়ো করতাম হালা হলে সালাইনকে মিলিয়া বগ্নিপতিরে পুকুরে সারে দি লইয়া আঁকিছিলা দেখাইছে। মামা ওর ডঙ্গিয়া মামা হইলে এই তুমি যখন দেখিও আমার দাম ধরে পানি ফলাইও না। এটা কইছে পানি ফলাইবা লাগিয়ে কইছে না, ফালাইতা না করি কইছে, ইটাইয়া দিছে। ঠিক এই ধরনের মওদুদী সাহেব ইহুদ নাসারা ওগুলোরে দেখাইয়া দেন যে কোরআন এটা ভুল, এইটা লাগে তোমরা এই প্রমাণ আর দলিল দেন। আল্লাহ দুই একটা হলে বেশ করে সময় দিব বেকার ছাত্র। আমি তো বড় বড় মাহফিলের ঢাকা বা অন্যান্য আরো বড় বড় জায়গা বড় বড় মাহফিলের মাঝে কথা কইছি যে যদি এই কিতাব আগের ফেকার কিতাব অবৈধ, এইটার দ্বারা কোন ফয়সালা দিলে ফয়সালা হইত না, ঠিক হইত না। আল্লাহ মাফ করুক বা জনাব মওদুদী সাহেবের বাবাই যে বিয়া করছিল ওটা কিতাবের নিয়ম মতো না অন্য কিতাবের নিয়ম মতো তার মারে বিয়া করছিল। যদি করুন
তাহলে বিয়াটা হইছে নি না হইছে না, তার কথা যদি ওয় না, যে তার জন্ম কিলো হয়েছে তাই তান বিচার করুক। এর বাড়ি দুনিয়ার তামাম অলি আল্লাহর উপরে কসাক্ষ কইতে কইতে আল্লাহর বান্দা অতহান গিয়ে পৌঁছেছে। পীর মুরিদি এবং পীর মুরিদির পরিভাষা যত সময় পর্যন্ত সমাজ থাকিয়া বিদায় নিছে না, এর আগ পর্যন্ত সত্যিকারের দিন প্রতিষ্ঠিত সম্ভব না। মৌলভীবাদে ছিলেন, একটা কথা যদি ভুল হয় এখন আসো, তারিখ নাই এখন আসো, এই কিতাব এখন মজুদ আছে। কিন্তু যে বায়গল আমরার বায়গল তোমরা যে মৌদুদির ঘরে যে ইন্ধন বেড়ায়, হুশিয়ার হুশিয়ার, হাসরের দিন আলিম যদি ওইয়া থাকো, হাসরের দিন আল্লাহর কাছে কি জবাব দিবা এটা চিন্তা করে খাড়াও। মত ছিল হইব এটা চিন্তা করো। কুতবুল আলম সৈয়দ হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমায়, আগেকার যত বাতিল দল আছিল, শিয়া, খাওয়ারিজি, মুরতাজিলি, কদিরিয়া, জহমিয়া, জবরিয়া, যত আছিল, আগেকার যত বাতিল দল, একটা কি নিকৃষ্টতম বাতিল দল মওদুদিবাদী। এরার ব্যাপারে তোমরা কখনো মুখ বন্ধ করে থাকিও না। এরা দিন ধ্বংসকারী। কুতবুল আলম সৈয়দনা মুর্শিদুনা সৈয়দ হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ তাআলা আলাইহি। আচ্ছা, সিলেটের যে বড় বড় ওলিও হল, এগুলো কার সাগরিদ, কার মুরিদ, ফিরাতি করতে গিয়ে পাইছ, যার কারণে তাম আমরা সিলেটের বড় বড় তাম উলামায়ে কেরাম এক বাক্যে মওদুদি এই ধরনের বন্ত, সে নবী আলাইহিস সালামের দুশমন, এ জাতির দুশমন, ইমানের দুশমন, কুরআন হাদিসের দুশমন, আউলিয়া কেরামের দুশমন। আমি যে বয়ান করি আর আমার বুজুর্গরা যে কইছই তার আর কোয়াটা ঠিক, এই কথাটা আমি বর্ণনা করি আর মুসলমান হলের এই কথা বুঝাইবার চেষ্টা করি। ও ভাই, এবার যাইও না, এটা দিন ধ্বংসকারী রাজনীতি বোধ করতে পারো, কিন্তু দিন ধ্বংসের রাজনীতি করিও না। দেখেন, একটা ফতোয়া, যে ফতোয়ার হল পয়লা দস্তগত হযরত শেখ কৌরি আব্দুল করিম সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, এই ফতোয়ার উপরে দস্তগত হাটাজারি শেখুল হাদিস হযরত আহমদ শফি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, হাটাজারির মুফতি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমরার গরহুরার মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, গাজীনগরের শেখ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, কাতিয়ার শেখ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি। কতজন কইমু? ও আমরার হযরত শেখুল হাদিস হযরত মুকদ্দাস আলী সাহেব রিদা মজদু, এই ধরনের উলামায়ে কেরামের ফতোয়ার মাঝে কি লেখা, বাকি দুইটা কথা বলি, সব না। কইছিলা যে মওদুদিবাদ, ও বারবার মওদুদি ফিরকা এই ফতোয়াত লেখা। আজ মওদুদিবাদ শুনলে এই বুজুর্গ হলে নামদারি বহুটা দোহা, এই দোহা হলো জানুগরিলায়, কিন্তু যারা নাম লইয়া খাইতে আছে এরা হচ্ছে না মওদুদিবাদী, মওদুদি ফিরকা ফতোয়ার মাঝে। কি হয় কইছিলা এই মওদুদির যে ইসলাম, মদিনা মুনওয়ারার ইসলামের লগে আদৌ সম্পর্ক নাই। আবার কই, মওদুদিবাদীদের যে ইসলাম, এই ইসলাম মদিনা মুনওয়ারার ইসলামের সঙ্গে আদৌ সম্পর্ক নাই।
আদু অর্থ কিনা একইবারে আমরা গাউলে দেখলাম সিলেটি ভাষায় একইবারে সম্পর্ক নাই। এর মাঝে কইতরা এই দল এবং এই দলের সহকারী সংযোগী এরা লোকে যেটা মিলামিশি করতো এটা হক্কই বাতিল ফিরকা এরা লোকে এরা না যায়, এরা লোকে মিলামিশা না যায় বললাম না একটা পেশম আছে। কিন্তু এরপরে ওকালতি কিলা করে শরম লাগে না? আচ্ছা বাবা এখানে বাড়তি এখান কথা আমি জিজ্ঞাসা করি, আমরা যে আন্দোলন যে নাম দিয়ে আমরা করছি এটার নাম মুসলিম যুব সমাজ। এইটা মুসলিম সমাজ, তার দুই শাখা, একটা মুসলিম যুব সমাজ, একটা মুসলিম ছাত্র সমাজ। মুসলিম যুব সমাজের অনেক কর্ম আছে, চলতে আছে। আর মুসলিম যুব সমাজে একটা মওদুদিবাদীদের বিরুদ্ধে এদের কর্ম। এই দলে এর নাম কি মুসলিম যুব সমাজ না বিএনপি যুব সমাজ, মুসলিম না আওয়ামী লীগ যুব সমাজ, জাতীয় পার্টি, তবলিগ, কত নাম আছে, মুসলিম। তাই কেন এরার কর্ম আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই মওদুদিবাদীরা যে কটাক্ষ করছে এইটা দিন ধ্বংসকারী। তাই মওদুদির খতমের আগ পর্যন্ত মুসলিম যুব সমাজ এই বাংলাদেশে কখনো স্থির হয়ে বসবে না, কখনো বসবে না ইনশাআল্লাহ। দেখো আগে একটা কথা কইলে এই মাহফিল কর না, আমরা বড় বড় মাহফিলে এটা প্রস্তাব পাশ করে দিই। আমরা 3টা পয়েন্ট নিয়ে আন্দোলন এখানে কর না, দায়িত্ব কইলে প্রথম হইল এই মওদুদিবাদীর ব্যক্তি সহ দল নিষিদ্ধ করা হোক, 1। 2 নম্বর মওদুদিবাদীদের দিন বিধ্বংসী বই পুস্তক বাজেয়াপ্ত করা হোক। 3 নম্বর এই মানুষের ঠগিটা দিয়া একটা লইলে হাতিয়া রেজিস্ট্রি করছে, এই মওদুদিবাদীদের অবৈধ সম্পদ জাতীয়করণ করা হোক। এই 3টা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমি পুরা দৃঢ়ভাবে আমার মনের মাঝে ডাকছে ইনশাআল্লাহ বেশি দিন না আমার 3 পয়েন্ট ইনশাআল্লাহ এই দেশে বাস্তবে পরিণত হবে ইনশাআল্লাহ। দোস্ত বুজুর্গ একটা কথা সব লম্বা কথা না দিয়া এক আল্লাহর বন্দায় যদি কয় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দেওয়ার দায়িত্বের মাঝে ভুল করছে বা একজন মুসলমান খাড়াও আর নাইলে ইতিহাস দেখাও সাহাবায়ে কেরাম থেকে নিয়া এই মওদুদি সাহেবের আগ পর্যন্ত একটা মানুষ একটা আলিম এমনকি অশিক্ষিত মুসলমান নামদারি কোন আল্লাহর বন্দা এই ধরনের আছে যে আল্লাহর বন্দা কইছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ দেওয়ার দায়িত্বের মাঝে ভুল করছে? পাইবা মন নাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নাই। সর্বপ্রথম জনাব মওদুদি সাহেব ইসলামের নাম নিয়া দ্বীনের নাম নিয়া, কিন্তু তার দিন কোনটা পরে আল্লাহ যেতে বুঝাই দ্বীনের ঈমান ইসলামের নাম নিয়া আল্লাহর বান্দার পয়লাই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কটাক্ষ। अपने रब से ये दुआ मांगो जो खिदमत उसने तुम्हारी सपुर्द की थी उसको अंजाम देने में तुमसे जो भूल चूक और कुताई भी हुई हो उससे दरगुजर फरमाए। শব্দটা উর্দু না নিহলোর বুঝো হয়তো সুন্দর হইয়া আর না বুঝো, আমার উর্দুটা কইন। अपने रब से ये दुआ मांगो जो खिदमत उसने तुम्हारी सपुर्द की थी, जो खिदमत उसने तुम्हारी सपुर्द की थी उसको अंजाम देने में तुमसे जो भूल चूक और कुताई भी हुई हो उससे दरगुजर फरमाए। তাদের মহানেতা
পাকিস্তান যুগের যাইন নাকি পূর্ব পাকিস্তানের আমির আব্দুল রহিম সাহেব তাই অনুবাদ করতরা বাংলা ও বাংলাটা তোলা বই। এখন আবার টানটা অন্য টানিটা ছিল সাধু ভাষায়, এখন তারা প্রচলিত ভাষায় একটা করছে। টানটা আগে বই। খোদার কাছে এই দোয়া করো যে তোমাকে যে কাজের দায়িত্ব দেওয়া হইয়াছিল তা সম্পন্ন করার ব্যাপারে তোমার থেকে যে ভুল ত্রুটি হইয়াছে অথবা ইয়াতে যে অসম্পূর্ণতা ও দুর্বলতা রহিয়া গিয়াছে তা যেন ক্ষমা করে দেন। কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়ার দায়িত্বের মাঝে কি বলছেন? কয়লা ভুল করছেন, এর বাদে ত্রুটি করছেন, এর বাদে অসম্পূর্ণতা, এর বাদে দুর্বলতা, এই সাতটা বস্তুর কারণে তাই আল্লাহর কাছে মাপ চাই। কিন্তু আগে একটা কথা আমি জানতাম যে আপনার ইলাকার মনোভাব আসেনি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দেওয়ার দায়িত্বের মাঝে ভুল করছেন। তাকে যদি একটা দুনিয়ার জ্ঞান দিয়া তোলা চিন্তা করে, একজন অফিসার, খুব বড় অফিসার, কিন্তু এই অফিসারে তার দায়িত্বের মাঝে ভুল করছে, ত্রুটি করছে, অসম্পূর্ণতা, দুর্বলতা থাকছে, এই অফিসার টাকার লাভ নেই। ভালো করে বুঝা যুগে হই না টাকার লাভ নেই। আচ্ছা তাই টাকার লাভ না বুঝলাম, তাহলে যে অফিসার বানাইছে যে ই আল্লাহর বান্দা ভুল করছে না শুদ্ধ করছে? ভুল করছে। তাহলে ফায়লাই জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়ার লাখ না। বাস্তব না বাস্তব? 2 নম্বরে জানতারেন নবী আর রাসূল বানাইছেন, এই কিছু ভুল করছেন না? করছেন না? নবী রাসূল আমরা বানাইছি না আল্লাহ? আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। নিজের রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমান, আমি আল্লাহ নবী নির্বাচন আমি আল্লাহ করছি। যে পয়লা ভুল করনে ওয়ালা আল্লাহ। দুনিয়ার যত বাতিল আছে এখন পর্যন্ত, যেটা বাতিল আমরা সামনে পড়ে, প্রত্যেক বাতিলে কোরআন এবং হাদিস দিয়া প্রমাণ দেয়। ইসলাম নামদারি যত বাতিল, তাম বাতিলে কোরআন এবং হাদিস দিয়ে দলিল দেয়। ও দোহা যেটা আমরা বিরোধিতা হয়, এরাও তো যুক্তি কোরআন দিয়ে দলিল দেয়, কিন্তু এগুলো সামনে পাই না, বাকি আছে। বারবার হয়তো তোমরা দলাল মৌলবাদী, তোমরা সহাস। প্রত্যেক বাতিলে কোরআন এবং হাদিস দলিল দেয়। জানাব মওদুদী সাহেবেও আল্লাহ রসুলকে দোষী বানাইতে, কিন্তু কোরআন থেকে দলিল দিছে। নাউযুবিল্লাহ। আগে একটা কথা, যে আয়াত দিয়ে জানাব মওদুদী সাহেব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় দোষী সাব্যস্ত করলা, এই আয়াতটা নবী আলাইহিস সালামে দেখছনি, বুঝছনি, পড়ছনি, পড়াইছনি। যারা রে পড়াইছেন সাহাবায়ে কেরাম, এরা কিটা বুঝছেন না? বুঝছেন না? বুঝছেন। একটাকে নিয়ে আজ পর্যন্ত तमाम উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি এরা কোরআন পড়ছে, কোরআন বুঝছে। তাহলে এই আয়াত দেখিয়া কেউ এই কথা কেন হইল না? 1400 বছর পরে এই জনাব মওদুদী সাহেব আয়া এই কোরআনের মায়না বাহির করলা, আর এমন সুন্দর যুক্তি দিয়া সকলে তবাহুল লাগে যুব মানুষের কাছে। পয়লা আয়াতটা পড়বার আগে জনাব মওদুদী সাহেব যে ফেসটা খানটাকে লাগাইতো, এটা বুঝে ভালো হয়েছে। ও আমার দুই মৌলানা, ও দুই মৌলানার মাঝখানে কিছু একটা কথা কাটাকাটি এটাও কইছে।
কিন্তু আপনার তো বেনামি জানেন, আপনার তো মুরব্বী তাহলে বিচারক মানছে, দেখিয়া কইলা এনে কইলা আপনি তার কাছে মাপ চোখা, ই মৌলানারে কইলা তার কাছে মাপ চোখা। আপনি যে কিতা হয় জানে কইছেন মাপ চাইবা লাগে, এন কিছু ভুল করছেন না, করছেন না? যদি ভুল করই না, তার কোনো দোষ নাই, ভুল নাই, আর এর বাদে তাই কইন মাপ চাইবার কথা, তার বিচার ঠিক হয়েছে না, বিচার জানোইনি, জানোই না, এটা ঠিক না বটে না, এর মাঝে কোনো ভুল আছে আমার, ভুল নাই, সে তো আমার কথা মোদি যাবে আমার তুই কুরান বুঝিস না, ও দেখ আল্লাহ কইছিল ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ও মুহাম্মদ রাসূলুল্লাহ আমার হাবিব, তুমি আল্লাহর তাসবিহ জপো, হামদ মিশায়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর ওয়াস্তাগফির, আর তোমার এই রবের কাছে তুমি ইস্তেগফার করো, মাপ চাও। যদি কোনো ভুল হয় না, আল্লাহ কইন মাপ চাইবার কথা, কি আল্লাহ মনে করছে বলে আমার বিচার জানেন না, কিতা কই না আল্লাহ কইছেন না, ই আয়াত কোরআন শরীফ আছেন না নাই? আল্লাহ কইলা মাপ চাইবার কথা, সে তো যেটাও কিতা আছে না, আনা বুঝা করে নাউযুবিল্লাহ, আমরার ইমান, আমরার ইমান, আমরার নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যাওয়ার দায়িত্বে ভুল করতে পারেন না। স্বয়ং রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমান ওয়ালাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কালীলা। ওগো আমার হাবিব, আপনার বিন্দু মাত্র কিঞ্চিত পরিমাণ, দুলাখনা পরিমাণও বাতিলের দিকে, না জায়েজের দিকে, কুফরির দিকে ডানে পাশে আইতে দুটি মারতে আমি আল্লাহ দিতাম না। আল্লাহ উনি বুঝছেন না নাকি? যা বুঝছো, আল্লাহ সবাই দিলেছেন, আল্লাহ নবী বুঝে বুঝেছেন, আল্লাহু ইয়ালামু হাইতু ইয়াজআলু রিসালাতাহু। আল্লাহ জানেন কারে নবী আর কারে রাসূল বানাইতা, জানি বুঝে আল্লাহ দিছেন। তাই আল্লাহ বলছেন আমার হাবিবের দোষ ত্রুটি হইতে আমি আল্লাহ দেই না। আল্লাহ যদি অপারক হয়ে যায় তেরে অপার, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ভাই সকলার দুস্থ হবে, এইটার মীমাংসার আগে একটা কথা জানতাম চাই। একজন পণ্ডিত, মহাপণ্ডিত, এই মহাপণ্ডিতে যদি এইটা কোরআন হাদিস দিয়া প্রমাণিত করার অপচেষ্টা করে যে কোরআনের মাঝে ভুল আছে, মানবানি আপনার জন্য? কোন আল্লাহর বান্দা যদি কোরআন এবং হাদিস দিয়া এই কথা প্রমাণিত করে, আল্লাহ তিনজন, মানবানি আপনাকে? এই ধরনের যদি কোন আল্লাহর বান্দায় কোরআন এবং হাদিস দিয়া এই ধরনের ভ্রান্ত কথা উঠায় যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ দেওয়া দায়িত্বের মাঝে ভুল করছেন, ত্রুটি করছেন, অসম্পূর্ণতা, দুর্বলতা রয়ে গেছে, মানবানি আপনাকে? আর এই মওজুদবাদী এবং তোমরা সহযোগী সকলটিকে চ্যালেঞ্জ করি, চলতে চ্যালেঞ্জ, একটা আয়াত, একটা আয়াত, একটা হাদিস তোমরা বাহির করিয়া আনো কে আল্লাহ পাকে, কি আল্লাহ রাসূলে ফরমাইছেন কে আল্লাহ দেওয়া দায়িত্বের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, অসম্পূর্ণতা, দুর্বলতা রয়েছে, পাতে তোমরা চ্যালেঞ্জ, 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 একটা সবার করিয়া আনো, ইনশাআল্লাহ পারতে না। তাই যে আল্লাহর বান্দায় জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ দেওয়ার দায়িত্বের মাঝে ভুল করছেন, এই কথা কইব, মুমিন হলে এক বাক্যে কইব, তুই কোন ইহুদির দালাল, তুই কোন ইহুদির দালাল, তুই কখনোই নবীর উম্মত না। দলিল নাই, প্রমাণ নাই, বেদলিল আমার আল্লাহ, বেদলিল আমার কোরআন শুদ্ধ ভুল নাই, বেদলিল আমার নবী নির্দোষ নিষ্পাপ,
এর কারণে দুনিয়ার মুসলমানের ঈমান আল আম্বিয়াউ কুল্লুহুম মুনাজ্জাহুনা আনিস সাগাইর ওয়াল কাবাইর, যাবতীয় ছোট বড় যত ধরনের গুনাহ तमाम দুষ্গুনাহ তাকিয়া নবী হন পাক সাফ, মুনাজ্জাহ পাক সাফ। এইটা কি মত? এখন মওদুদি সাহেব অর্ডার তুলা আমার ভাই তোর মনে আছে নি পেঁচটা? হ্যাঁ, এই পেঁচে তো চুটবার উপায় নাই, একটা তো কইতা হয়তো নাইলে আল্লাহ নির্বাচন ভুল করছে, আর নাইলে নবী কিছু আছে গয় আল্লাহ, একটা তো কইতাম, আর নাইলে আল্লাহ মাপ চাইবার কথা কইছে। আমি তো কইতাম আল্লাহ বিচার জানই না, কোনটা কইবার উপায় আছে নি? আচ্ছা তাহলে কইবে এটা কোরআন শরীফ সুরাও নাই, ইমান থাকবো? কথাটা ইনশাল্লাহ বুঝছি তো। দেখেন আগে কে কইছে? আলিম, মওদুদি সাহেব আলিম, নিজের লেখা জীবনী, নিজের হাতের লেখা জীবনী মওদুদি সাহেব কইছে। তাই কুদুরি পর্যন্ত পড়িছিল, কুদুরি আলিয়া ওয়াল, ও মাদ্রাসা আলিয়া ওয়ালও পড়া হয়। কুদুরি আলিয়া ওয়ালও না, ভুল করে কিনা সাথ দিও, কুদুরি আলিয়া ওয়ালও অত বড় হরু চাইতে পড়ে, অত হান কুদুরি পর্যন্ত পড়িছেন দিনী শিক্ষা। আর জেনারেল শিক্ষা কোন কোন তান বই কিন্তু এটা লেখা নাই, তান দলীয় মানুষে কয় তাই মেট্রিক পাস করে লিখলাম, কলেজও ভর্তি হওয়ার বাদে বাপ বেমার গরিব মানুষ নিরুপায় হইয়া চাকরি বাদ দিয়া ওর নিজের জীবিকা রক্ষার লাগিয়া প্রবন্ধ লেখা আরম্ভ করছিল। তান বইতে লেখা কইতে আমার যে জেনারেল শিক্ষা যেটা, এই শিক্ষার দ্বারা আমি অফিসর একজন ক্লার্ক হইবার উপযোগী। ক্লার্ক বুঝছেন তো? কিরানি মনি কোন জমানা বেশি জন 16, 17, 18 ওটা ইংরেজি, 16 ইংরেজির ওয়াকে 1916। এই সময় মেট্রিক পাস করলে বড় বড় অফিসার হয়েছে, প্রাইমারি স্কুল পড়িয়া প্রাইমারির মাস্টার আর মধ্যবঙ্গ যদি খালি একটা ক্লাস পড়িলেন একেবারে আর লগে লগে প্রাইমারি উস্তাদ। আর কোন রকম যদি আন্ডার মেট্রিক আগে হইতা, ও আধা খান মেট্রিক স্বাভাবিক, মেট্রিক পাস করছই না এক ক্লাস, ও 9 পর্যন্ত পড়িলে অসি টসি ওটা হইতে জানা আছে তো মুরব্বী হল। ও যুগে কইতরা তাই যে শিক্ষার যোগ্যতা, এই যোগ্যতা দিয়া তাই অফিসর একদম ক্লার্ক হইবাল্লা। এটা মওদুদি হিসাবে তান জীবনে লেখছেন বাংলা, উর্দু, আর ওইখানে বাংলা করছেন তাদের সভাপতি আব্বাস আলী খান সাহেব। ও বাংলা পড়নেওয়ালা ভাই আব্বাস আলী, সেই বাংলা জীবনী মওদুদি সাহেবের ফোন দেখো তোমরা করি বুঝা যাইবা আচ্ছা বাংলাদেশ তোমার পেটো হারাইবে। তাহলে এই ধরনের না জেনারেল শিক্ষিত না আলিম, এই আল্লাহর বান্দা কিন্তু এখানে কয় কে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মাপ কেন চাইতা? বলে আল্লাহ দেওয়ার দায়িত্বের মাঝে ভুল করছেন, ত্রুটি করছেন, অসম্পূর্ণতা, দুর্বলতা রয়েছে 4টা, এর কারণে আল্লাহর কাছে মাপ চাইতা। কিন্তু আগেকারকে বুঝছি না আমরা। এরা যদি ইলা কোরআন দিয়ে বুঝাইতে চায়, ও ভাই নির্দ্বিধা কইমু তুই আমার নবীর দোষী বানাস, যদি নবী ভুল করে নেওয়ালা আল্লাহর দেওয়ার দায়িত্বের মাঝে যদি ওই, তো কোরআন ঠিক নেই। এই কোরআন বহনকারী কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কাছে একটা বার্তা, একটা খবর আইলো, বার্তা বহনকারী খবর যেন লইয়া আইলো এ সন্দেহী, আমি ভুল করছি গান কইয়া না, সন্দেহী। তাহলে বার্তাটা সন্দেহ মুক্ত হইব কখনো না। আমার কাছে আমি কোনো মানুষ পাঠাইলাম একটা আলবা, বলে ওদের ওলা ওলা, কিন্তু ফুয়াটা দেখিয়া তাই কইলে মনে হয় যে ভুল করি লেছি, মনে হয় যে ভুল করি লেছি।
করতে পারে। এই ধরনের যদি সন্দেহ হয় তাহলে সন্দেহ বস্তু যাই বহন করি লইয়া আইবা। নিজে যদি বার্তা বহনকারী সন্দেহ হয় তাহলে বার্তা সন্দেহযুক্ত হইব না মুক্ত হইব? সন্দেহযুক্ত হইব। তাই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোন আল্লাহর বান্দায় দোষী বানাইলেই তো পারে, ভুল করনেওয়ালা বানাইলে তো পারে, আল্লাহ দেওয়া দায়িত্বের মাঝে ভুল করনেওয়ালা বানাইতে পারে, তাহলে কোরআন দেখার থাকবো? সন্ধি হইব না? হইতো না? জোর মারে আল্লাহর বান্দায়, জোর মারে। তাই এই আয়াত যে দেখছই সাহাবাই কেরামে দেখিয়া তাবিন, তবে তাবিন আজ পর্যন্ত উলামায়ে কেরামে দেখুন, দেখার বাদে কেউ এটা কই না, খানে খালি যেন মজুদ হিসাবে খেলে পাই। আগে তান ইলিম নাই। আর অন্য মানুষের ধারণা, বহুত মানুষের ধারণা এটা তান নাই, তানে ইহুদিয়া করাইছি। এটাকে আমি জানি না, বহুত বুজুর্গ করে দেখি গেছে। তবে আমার ভাই এই আয়াতের মতলব কি দেখেন। দুরূদ শরীফ, দুরূদ শরীফ জীবনে একবার পড়া ফরজ, জীবনে একবার পড়া ফরজ। এই ধরনের জীবনে একবার সুবহানাল্লাহ পড়া ফরজ ইবাদত, জীবনে একবার আলহামদুলিল্লাহ পড়া ফরজ ইবাদত, জীবনে একবার আস্তাগফিরুল্লাহ পড়া ফরজ ইবাদত। ইবাদত করলে কি হয়? সওয়াব হয়। সওয়াব করলে সওয়াবের ফলাফল কি? ইন্নাল হাসানাত ইযহিবনা সাইয়্যাত, নেকির দ্বারা আল্লাহ গুনাহ মাফ করুন, এক। আর আল্লাহ পাকের দরজাত বুলন্দ করুন। বুঝাইছে কথাটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ এটা কইয়া দিলা। আবার বুঝাই, সুবহানাল্লাহ একবার পড়া ফরজ ইবাদত, হামদুলিল্লাহ জীবনে একবার পড়া ফরজ ইবাদত, ইস্তেগফার করা জীবনে একবার ফরজ ইবাদত, জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ ইবাদত। ও মাহফিল ও দুরূদ শরীফ পয়লা হুনার লগে লগে পড়া ওয়াজিব। দুরূদ শরীফ আল্লাহর নবীর নাম হুনার লগে লগে, আর বাদে পড়লে সওয়াব না গুনাহ? সওয়াব। ঠিক এই ধরনের যদি এক আল্লাহর বান্দা ইস্তেগফার করে তাহলে সেই নেকি ইবাদত। পাপী বান্দায় যদি গুনাহগার বান্দায় যদি ইস্তেগফার করে তাহলে তার গুনাহ মোচন হয়। আর নিষ্পাপ আল্লাহর বান্দায় যদি তওবা ইস্তেগফার করে তাহলে দরজা বুলন্দ হয়। কথা আমার বুঝাই না? বুঝাইছে? আমার লাগান গুনাহগার মানুষ, এই মানুষে যদি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে তাহলে গুনাহ মাফ হয়। আর যদি আল্লাহর ওলি হল, নবী হল, রাসূল হল, এরা পাপী না নিষ্পাপ? বিচার ভাবে নবী হল তাকে বুকুত দিয়া হইব নিষ্পাপ। এই নবী হলে যদি তওবা ইস্তেগফার করেন তাহলে দরজা বুলন্দ হয়। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পাপী বান্দা যদি তওবা ইস্তেগফার করে তাহলে তার গুনাহ মাফ হয়। ইলা গুনাহ মাফ হয়, ওলা পাক আর সাফ আল্লাহ করে দেয়, যেমন জীবনেই আল্লাহর বান্দায় কোনো গুনাহই করছে না। আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লা। পাপী গুনাহগার এমনকি কাফির বেঈমান যদি হয় আর সেও যদি সঠিক তওবা করে তাহলে তার গুনাহ ওলা মাফ হয়, যেমন জীবনে গুনাহ করছে না, ওলা পাক আর সাফ করে। আর যদি কোন নিষ্পাপ আল্লাহর বান্দায় তওবা ইস্তেগফার করে ইবাদত হিসাবে তার দরজা বুলন্দ হয়। তাই জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহবুবে পাকে কইয়া দেন যে ইস্তেগফার করো যার মাধ্যমে তোমার দরজা বাড়ে। আচ্ছা, 2 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কিছু আল্লাহ পাকে সম্বোধন করেন, কিতাব করেন, নবী উদ্দেশ্য না উম্মত উদ্দেশ্য।
আল্লাহ পাকের নির্দেশ করলা জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, কইলা ও মোহাম্মদ রাসূলুল্লাহ তুমি বুত পূজা ছাড়ো। কোরআন আছে না, বুত পূজা ছাড়ো। মোহাম্মদ রাসূলুল্লাহ বুত পূজা করতেন যে করতেন, এমনকি তার লগে যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আসলা তাই করছেন বুত পূজা, কেনে আল্লাহ রসুল লগে তাকায়, যার কারণে তো অন্যজনদের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটা কই, আর এনে কিতা কই কাররামাল্লাহু ওয়াজহাহু। এই জীবনে বুত পূজা করছেন আল্লাহ রসুলের লগে তাকার কারণে। রসুলের করিবের তো প্রশ্নই আয় না, আল্লাহ নবী করছেন না, কিন্তু এর বাদে কেন আল্লাহ পাকে হয় কে গো নবী তুমি বুত পূজা ছাড়ো, করিও না। আচ্ছা আরো সাবেকটা আয়াত, فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। মোটামুটি কথা আল্লাহ পাকে জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে কইলা ও মুহাম্মদ মা বাপ রে খুদাইও না, মা বাপ রে খুদাইও না, জিতকিও না, মা বাবার লগে খুব ভালো ব্যবহার করিও, এখানে গর্দনা খাইতে ইয়া থাকিও। নবী আলাইহিস সালামের নবুয়তির শেষ দরজা পর্যন্ত তার মা বাপ আসলাত না, পয়লা দিক তো আসলা তাও না, জোয়ান হইয়া মা বাপ এ পর্যন্ত পাইছি নাই। কুরআন যে অতদিন বাদে আল্লাহ কই যে মা বাপ রে খুদাইও না, মা বাবার লোকে এটা করিও না, এটা করিও না। মুহাম্মদুর রাসূলুল্লাহর মা বাপ আসল নাই। উদ্দেশ্য কি? রসুল উদ্দেশ্য না, উদ্দেশ্য উম্মত। তাই বহু জায়গা কুরআনে পাক রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সম্বোধন করেন, আল্লাহ রাসূলকে খিতাব করেন। আল্লাহ রাসূল উদ্দেশ্য নয়, উম্মত উদ্দেশ্য। এই জায়গার মাঝেও জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল উদ্দেশ্য নয়, উদ্দেশ্য উম্মত। আরো বহু জায়গা ঢাইলা আছে, রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তো মরণ পর্যন্ত আল্লাহর ইবাদত লাগিয়া থাকিও, কেন হওয়ার দরকার নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বহুত সাহাবায়ে কেরামে ফরমায় যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বক্ষণ আল্লাহর ইবাদত আল্লাহর জিকির লাগিয়া থাকতেন। তাই আল্লাহ রাসূল উদ্দেশ্য নয়, উদ্দেশ্য কে উম্মত। আরো বহুত কারণ আছে। এই আয়াতের দুইটা অর্থ হইলাম, মুসলমানে যেটা বুঝে দুইটা হলে আরো আছে অর্থ, বহুত অর্থ। একটা কি ইবাদত হিসাবে বলছেন ইবাদত করো আল্লাহ রাসূলকে, ভুল ত্রুটি করছো, গুনাহ করছো, এর কারণে করতে এইখান না, বরং কে লাগে করতো ইবাদত করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইবাদত ফরজ না, ফরজ না, আল্লাহর গোলাম না, গোলাম না। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, পয়লাই আল্লাহর আদ, আল্লাহর গোলাম, এর বাদে আল্লাহর রাসূল। কেন? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদি, ওই তাফসীরটা কিন্তু দুই এক কিতাবের ছায়া দেখো। কেন? আব্বিয়াতের কারণেই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুতবা বাড়ছে। তাই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আল্লাহর ইবাদত করিয়া গেছেন, মানব জাতির মাঝে এত আল্লাহর ইবাদত করা কারোর ক্ষমতা নাই। আল্লাহু আকবার। দুই নম্বর রাসূল করিম উদ্দেশ্য, উদ্দেশ্য না, আল্লাহ রাসূল সম্বোধন করা উদ্দেশ্য কে উম্মত। তাই জনাব মওদুদী সাহেব যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহর বান্দা কটাক্ষ করলা, কারণ
এইটাই আল্লাহর বান্দা অজ্ঞতা মূর্খতার কারণে। আর না হয় সাহাবায়ে কেরামের ওয়াকে জানা আছে, উমরের উপাধি কি? ফারুক আজম। কেন? ওই যে গিয়ে আল্লাহ নবীর ফয়সালা সন্দেহ করছে, উড়াই দিছে। পুরানির লগে লগে জিবরিলে আমিন আইয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়, ও মুহাম্মদ, আজ থেকে উমর দে। কেবলমাত্র উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোয়া যাইত না, আজ থেকে উমর দে খোয়া যাইব ফারুক আজম আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল। হক এবং বাতিলের মধ্যে প্রভেদ করেনওয়ালা উমর তলোয়ার দিয়ে উড়াই দেন মুসলমান নামদারি করে। আর ওই তোর মতো মুসলমান আমার নবীর কর্মের উপরে সন্দেহ করবে, এই ধরনের মুসলমান উমরের জমিনে রাখতে চায় না। আল্লাহ আল্লাহ। ইলা সাহাবায়ে কেরাম সব কিছু কইল, লম্বা কত হইব, একটু মা কইলাম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাই যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হুয়াল কুরআন। তাইনো কুরআন, কুরআনে ভুল আছে তো একটা অক্ষর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইরে আরো তুলাকার সাফ করে কথাটা বাড়তে বলছিলাম। সেটা কোন আল্লাহর বান্দায় যদি ঘুমায় নবী আলাইহিস সালামের নিয়ম মতো গুনাহ না সওয়াব। কোন আল্লাহর বান্দায় যদি পেশাব পায়খানা করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ম মতো, তাহলে সওয়াব না গুনাহ? ইয়া আল্লাহ, যে জাতের পেশাব পায়খানার নিয়ম কানুন সওয়াব। আর কি বুঝাই? মাথার চুল যদি কেউ রাখে কাটে আল্লাহ রসুলের মতো, সওয়াব না গুনাহ? ফার মুখ যদি কোন আল্লাহর বান্দা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কাটে রাখে, গুনাহ না সওয়াব? মাথার থাকি পা পর্যন্ত, আর গুম নির্দেশ থাকি আরম্ভ করি পেশাব পায়খানা পর্যন্ত যে জাতের নিয়ম কানুন সওয়াব। তাই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় যে নবী আলাইহিস সালাম তাইনু কুরআন, তাইনু কুরআন। আমার দুস্থ গলার বুজুর্গ দোয়াই আল্লাহ। কিন্তু এই যে মওদুদিবাদীর সাতটা যে গুঞ্জন লাগছে, এর মাঝে যারা নাকি ওটার সাহায্যকারী দলাল, এরা কোরআনের মায়না মতলবে বিগাড়ে, আবার সাহায্য করে কেন নবীরে দোষী হয়েছে তাদের জানো ধরে না। কিন্তু বড় তাজ্জুবের কথা, মওদুদি সাহেবরে যদি খোয়া যায়, কেউ মওদুদি তোমরা মওদুদি ভুল করছ, ত্রুটি করছ, কিতা করে মানে মানে নবীর ভুল মানে, মওদুদির ভুল মানে না, বরং ফোকার দেখায়। আমার এত বই লাগে, আমরা আমার নাম কইতাম না, ওই লিটা খরচা বড় আলি আমার বুঝলেন তো? তারা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল মানে, দোষী মানে, তার নেতারে মানে না। এগো কার উম্মত? নবী আলাইহিস সালামের উম্মত না মওদুদির উম্মত? সন্দেহ আছে? ও ভাই মাঝখানে আলাদা করতে হবে, আমরাও বউতিলা আছি জানি। ফির এমন মানা ফির মানছে রে বাবা। ফির যদি দিনের উল্টা যায়, নবীর উল্টা যায়, কোরআনের উল্টা যায়, হেদায়েতের উল্টা যায়, সুন্নতের উল্টা যায়, এরপরেও হইব না বুঝতে না মার পথ। বাপর পথে যায় না, মার পথে যায়। দেখুন এগুলো বাপ না আয়ু মনে বাপ তাহলে তো হইল আতুল্লা নাই। এটা হলাম এই ধরনের বহু সময় হয়। এক আল্লাহর বান্দা তার নেতার এই পর্যন্ত মানে, আল্লাহর দিন, আল্লাহর কোরআন, আল্লাহর হাদিস, এমনকি বুঝে আল্লাহ রসুলে ওলা কইছে এইটারে মানতে চায় না। ফিরদে মানতে চায়, তার উস্তাদের মানতে চায়, তার নেতারে মানতে চায়। ইনসাফ করে হোক, আল্লাহ রসুল তাকে বাড়িয়া যদি কেউ তার নেতা মানে, আল্লাহ রসুল তাকে বাড়িয়া ফির মানে, আল্লাহ রসুল তাকে বাড়িয়া তার উস্তাদ মানে, এগুলো ইমান হয়েছে না গেছে? আল্লাহু আকবার। আমার কথা না, এটা কোরআনের কথা। দেখে বাবা
তাই মওদুদিবাদী আমার নবীর উম্মত না, এরা মওদুদির উম্মত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোষী এখান মানে, কিন্তু তার নেতার ভুল করছে বলে খায়রাত দেখায় খায়রাত। আমরা ও জাতর মানুষ, ওরার বাচ্চাই কিতা কইতাম, যারা দুনিয়া দেখাইয়া গেছে, যারা দেখাইয়া গেছে দুনিয়া এরার বাচ্চাই। আমরা রুহানি বাবা হলকে, আমরা মশাইখিনে আযম, আমরা রাসাতে যায় کرام, সিলসিলা বসিলসিলা সাহাবায়ে کرام থেকে সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এরা এইটা ভয় করে না। আজরাইল খেয়ার লোকে কন্ট্যাক্ট আসেনি যে আজরাইল আমি মুলবির কথা চলই না, কোন ফিরের কথায় চলই, কার কথায়, তার মাহবুদের কথায়। বস কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এর কাছে ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ও ভাই, আমি রেজিস্ট্রারি মাঠে কইছি, আর বই জায়গা কইছি, আমার মেহনত আর কিচ্ছু লাগি না, একটাও ইমান আনিও না, একজনের দিন বুঝিও না। লা উবালি হিনা উক্তাদু মুসলিমা। হাসরের ময়দানে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই বলে আমার দুসরে গালিয়াইছি, তুই তোরা মুখ কান খুলিছিলে, যা নাজাত দিলে আমি চলে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কই বলে রে আমার গালিয়াইছিল, আমার দোষী বানাইছিল, সকল যে লোক চালি গেছে লাগি তোর দেখুন একেবারে ডাইনে বাউে আগে করে আসিলা, তুই ছাড়া বুঝতা না, অগুনতে তোর লোক ছাড়িয়ে গেছ, একটু টিকতে থাকছ, আয় আমার লেওয়ায় হামদর চলে যাবে। দুনিয়ায় কোন মাইলভূত রইবা লাগে না, সকল যাইতে হইব, কিন্তু জায়গাটা যদি বেস্ট হয়ে যায় কামিয়াব, আর যদি দুলখ যাই গিয়া তাহলে নিরুপায়। আর আমি আপনাদের সামনে থেকে দুইটা কথা জানতাম চাই। আমরা মুহাদ্দিসিনে কেরামে হাদিসের যে নিয়ম কানুন দিয়া গেছে, এটা আমরা মানি না, মানি না? এটা না মানলে হাদিস থাকবো, কিন্তু সময় না বুঝেই বলে আগেও কথা বেটায় মুহাদ্দিসিন এটা কিচ্ছু মানে না, কিন্তু একেবারে সহি হাদিস हदीस अपनी जगह पर ठीक है, लेकिन मैं समझता हूं ऐसा हो नहीं सकता। या अल्लाह, कोई हदीस तार जगह ठीक ठाक तो है, কিন্তু আমি মনে করি তা ঠিক না। দোয়া আল্লাহ, বুখারী মুসলিম সব হাদিসের কিতাব। আচ্ছা, এই অবস্থা। দুই নম্বর, আমরা কোরআন ভুল আছে, কোন আল্লাহর বান্দা যদি কয় কোরআন ভুল আছে, এগুলো ঈমান থাকবো? আমরা নবী দোষী না নির্দোষ? সেটা কিতা করেন, পাপ করতে করতে শেষ। আল্লাহ দেওয়ার দায়িত্বে ভুল করছে, ত্রুটি করছে, অসম্পূর্ণতা রয়েছে, দুর্বলতা রয়েছে। এটা একটা কথা মাননেওয়ালা উম্মত এই জমিনও আছে। আর উম্মত নাম লইয়া কেউ তাকে যদি হে নিজে বিচার করিয়া সিদ্ধান্ত নেও হে কখনো মুমিন এই নবীর উম্মত না, উম্মত না, উম্মতের নাম খাতা, দুকার মাঝে পড়ছে। আমি ওখানে শেষ করি যে মোর কথা, আর মক্তবে দোয়া করুক আল্লাহ পাকে আমরা সহি সমুজা বুঝতে